সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো কেশিয়ারি ব্লকের নাপো এলাকার জঙ্গল। মঙ্গলবার বেলা 11টা নাগাদ হঠাৎই জঙ্গলের একাংশে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তীব্র দাবদাহ আর শুকনো পাতার দাপটে মুহূর্তের মধ্যে সেই আগুন লেলিহান শিখা নিয়ে গ্রাস করে নেয় বিঘার পর বিঘা জঙ্গল। ঘটনার বিবরণ ও প্রশাসনের তৎপরতা আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন কেশিয়ারি থানার আইসি। খবর দেওয়া হয় দমকল ও বন দপ্তরে। পরিস্থিতি বেগতিক দেখে বন দপ্তরের কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। জঙ্গলের উপর দিয়ে 33,000 ভোল্টের হাই ভোল্টেজ ইলেকট্রিক লাইন থাকায় বড়সড় বিপদের আশঙ্কায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরও খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। গ্রামবাসীদের লড়াকু ভূমিকা দমকল আসার আগে আগুনের তীব্রতা বাড়তে দেখে প্রাণীর ঝুঁকি নিয়ে ছুটে আসেন এলাকার সাধারণ মানুষ। আগুন যাতে জঙ্গল ছাড়িয়ে লোকালয়ে ঢুকে না পড়ে তার জন্য গ্রামবাসীরা একজোট হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। মূলত স্থানীয়দের এই সম্মিলিত প্রচেষ্টাতেই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে দমকল কর্মীরা পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কারণ নিয়ে ধোঁয়াশা ও বন দপ্তরের ক্ষোভ জঙ্গলে এই আগুন কিভাবে লাগলো তা নিয়ে এখনো কোনো স্পষ্ট হদিশ মেলেনি। তবে বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, প্রতি বছর গরম পড়লেই সচেতনতার প্রচার চালানো হয়, তবুও একদল অসাধু লোক ইচ্ছাকৃতভাবে জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। বারবার অভিযোগ সত্ত্বেও আজ পর্যন্ত কাউকে এই অপরাধে হাতে নাতে ধরা বা কড়া ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তীব্র গরমে এমনিতেই গাছপালা ঝলসে যাচ্ছিল, তার উপরেই অগ্নিকাণ্ডে বন্যপ্রাণ ও বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ ও বন দপ্তর। এই নাপসিংপুর জঙ্গলে তা আগুন লেগেছে। এটা অত্যন্ত খারাপ জিনিস। জঙ্গলে আগুন কেউ দেবে না, করজোড়ে আমি বলছি, জঙ্গলে কেউ আগুন দেবে না। অনেক কীটপতঙ্গ থাকে, প্রাণী সম্পদ নষ্ট হয়ে যায়, আমাদের মানুষ জীবনের ভারসাম্য নষ্ট হয়, কেউ দেবে না। আমি শুনতে পেয়ে আমি হোলির খেলা দিয়ে মেতেছিলাম, সেখান থেকে আমি এলাম, দিয়ে এসে আমি আর ও ভাই আসো একদিন, ভাই দুজনে ভেতরে ঢুকে প্রশাসন না বলছে যে ভেতরে যাওনি, কিন্তু আমরা চেষ্টা করেছি ওনাদের আগুনটা যতক্ষণ পর্যন্ত দমকল বাহিনী না আসে, আমরা দু ভাই চেষ্টা করেছি যে আগুনটা নিয়ন্ত্রণে আসার জন্য। এটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, এটাতে প্রতিবেশীর কাছে ধন্যবাদ আজ আমরা করতে পেরেছি। কি নাম? আমার নাম অভিজিৎ দাস, আমার বাড়ি হলো ডি কুসুমপুর জঙ্গলে আজকে হঠাৎ করে প্রায় 11:30 নাগাদ গ্রামের দু একজন এসেছিল জঙ্গলের মধ্যে। তারা জঙ্গলের মধ্যে আগুন লক্ষ্য করার সঙ্গে সঙ্গে আমাদের যখন ফোন করে আমরা স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন, বিডিও সাহেব, আইসি সাহেব সবাইকে ফোন করেছি। ফোন করার পরে প্রায় ঘন্টা দেড়েক নাগাদ আমাদের ফায়ার ব্রিগেডের গাড়িও এসছে। তো ফায়ার ব্রিগেড আসার আগে পর্যন্ত আমাদের গ্রামবাসী হার্দিকভাবে চেষ্টা করেছে আগুনটাকে নেভানোর জন্য। এখন আপাতত আগুনটা কিছুটা কন্ট্রোলের মধ্যে আছে, কিন্তু ভয়ানকভাবে একটা রূপ আকার করেছিল আগুনটা, যাতে আমরা চেষ্টা করেছিলাম যাতে গ্রামের ভিতরে না ঢুকে যায়। না, বড় ধরনের কোনো বিপদ হয়নি, তবে এত বড় ফরেস্ট এরিয়া, এটা আগুনে যখন তীব্র আকার নিচ্ছে আগুনটা, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল। আর গ্রামের প্রায় অধিকাংশ মানুষজন বেরিয়ে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। এবং আমি সবথেকে ধন্যবাদ জানাবো আমাদের আইসি সাহেব, উনি পুরো টিম নিয়ে আধ ঘন্টার মধ্যেই যতটুকু সময় গেছে ওনার কাছে খবরটা পৌঁছাতে, উনি সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসে উনি চেষ্টা করেছেন যত তাড়াতাড়ি সম্ভব ফায়ার ব্রিগেড আসতে পারে। ওনার স্টাফ, গ্রামবাসী সবাই মিলে যতটা সম্ভব চেষ্টা করেছে আগুনটাকে কন্ট্রোল করার। কি নাম এই জঙ্গলে? এই জঙ্গলটা হচ্ছে আমাদের নাপো ঝাঁটাগাড়িয়া ফরেস্ট এরিয়া। এখনো পর্যন্ত সেই রকমভাবে কোনো আমরা বুঝতে পারছি না, তবে কেউ বা কারা এখানে কোনোভাবে হয়তো বিড়ি বা কোনো একটা নেশাগ্রস্ত কোনো কারণবশত এটা আগুন লাগিয়েছে, এটা আমাদের গ্রামবাসীর ধারণা। এসে দেখলাম এখানে এই যে গাছগুলো আর নিচে যে জঞ্জাল হয়েছে সেগুলোর উপরে খুব জোরেই আগুনটা লাগছিল। তা আমরা আসার আগেই দেখলাম এখানে গ্রামের যে জনসাধারণ ছিল তারাও কিছু হেল্প করে এটা করেছে। তারপরে আমরা এসে ফাইনালি ওটা নিভিয়েছি আর কি। তার সাথে সাথে এখানে ফরেস্টের যে স্টাফ আছে তারাও রয়েছে, আবার পুলিশ প্রশাসন ওনারাও এসে পুরো। না, আগুন ভয়ানক বলতে দেখুন, আমরা ফায়ার ব্রিগেডের সার্ভিস করি, এটা ভয়ানক বলি না, এর থেকে অনেক বেশি বড় আগুনের সাথে আমাদের যুদ্ধ করতে হয়। তো এটা তবে মোটামুটি সাধারণ মানুষ যদি এসে দেখে তাহলে এটা ভয়ানক ওরা মনে করবে। হ্যাঁ, এটা আরো ভয়ানক হতে পারত। হ্যাঁ, এটা যদি ওই দিকে চলে যেত, সামনের দিকে যে গ্রামের যে লোকজন আছে বা ঘরবাড়ি আছে, সেটা একটু মানে বিধ্বংসী আকার ধারণ হয়তো করতে পারতো। তো সেই জায়গায় যায়নি।
এতদ অঞ্চলের মানুষের যে শিক্ষার যে একটু অভাব রয়েছে সেটা বোঝা যাচ্ছে আর কি। এই যে আগুন লাগছে এটা তো এমনি নমিনাল জ্বলে না, এবার হয়তো কেউ পায়খানা করতে এসে হয়তো বিড়ি খেয়ে এটা ফেলে দিয়েছে, সেখান থেকে হয়তো এটা অগ্নি সংযোগটা হয়েছে। আর সেই হিসাবে আমাদের এই আপাময় জনসাধারণকে একটু মানে সচেতন করার ব্যাপারেও যদি মানে এই করা হয়, মানে অ্যাওয়ারনেস ক্যাম্প বা সেরকম টাইপের কিছু যদি করা হয় তাহলে মনে হয় আরও এইগুলো আরও ভালো, মানে আমরা ফিডব্যাকটা বা আরও ভালো পাবো আর কি, এটাই আশা রাখছি আর কি। থ্যাংক ইউ। তো এখানে যেটা পেলাম যে প্রথমে আমার যে একজন স্টাফ প্লান্টেশনে ডিউটিরত ছিল, তো তাকে ফোন করে যে এখানে জঙ্গলেতে আগুন লেগেছে। তো আমাদের এখানে যে গাছটা আছে আকাশমণি জঙ্গল, তো এখানে গাছগুলো খুবই বড় বড় গাছ, তো হলেও পাশে গ্রাম আছে, বাড়ি আছে। তো আমাদের এটাই ভয় লাগছিল যে গ্রামের দিকে যাতে না যায়, বাড়ি টাড়ির দিকে যাতে আগুন না ছড়িয়ে যায়, সেই কারণে আমরা এখানে আসি। আসার পরে গ্রামের লোককে এবং কমিটিদেরকে খবর দিই, ওনারাও আসেন, যথেষ্ট হেল্প করেছেন, গ্রামের অনেক মানুষ এসেছিলেন। তো সকলের প্রচেষ্টায় আমরা রাস্তাটাকে ব্লক করি এবং আমরা একটা ওই ফায়ার লাইনের মতন করে দিই যাতে আগুনটা বিস্তারিত না বিশেষভাবে জঙ্গলের দিকে ছড়িয়ে যায়। সেই কাজটা আমরা সবাই একসাথে করেছি এবং এখন পুরোপুরি কন্ট্রোল। এবং আমরা ফায়ার ব্রিগেডে খবর দিয়েছিলাম, তো ফায়ার ব্রিগেড থেকে গাড়ি আসছিলেন, আসার পরে যাক যদিও আগুন ছিল না তবুও ওনাদেরকে নিয়ে আমরা 4-5টা ঘুরে ওই জল ছিটানোর কাজটা করে আপাতত নিশ্চিন্তে। কি নাম স্যার? আমার নাম স্বপন কুমার বাগদি, কেশিয়াড়ি বিট, বেলদার। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়াড়ি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়াড়ি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।